দেখি কতজন আসছে, ওয়েট করছি। একজন চলে এসছে, আমাদের অসীম ভাই মনে হচ্ছে। তো অসীম ভাই কেমন রয়েছো? অ্যান্ড আরেকজন চলে এসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো অসীম ভাই? তিনজন চলে এসছে। আরেকজনকে দেখতে পাচ্ছি কর্নারে, পৃথ্বী চলে এসছে, পৃথ্বী সেন। am I রাইট? হ্যালো ব্রো। হ্যালো ব্রো টু, হাউ আর ইউ? দুজন এসছে, তিনজনকে শো করছে, বাট এখনও আমি কমেন্ট পাইনি। অ্যান্ড সবাই আস্তে আস্তে চলে আসুক, দেন কথা হবে, অনেক কথা হবে, মজা হবে, অনেক বস মাস্তি হবে, ঠিক আছে? তো আজকে বিশাল ইম্পর্টেন্ট কিছু কথা হবে, তোমরা জিজ্ঞাসা করবে অ্যান্ড দেন বলবো। কেমন আছো? খুব ভালো আছি, বিন্দাস, আলহামদুলিল্লাহ। প্রীতি সেন বলছে কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আই থিঙ্ক তুমিও ভালো থাকবে। চলো ওয়েট করি, কে কে আসছে দেখি। এক্সাম কেমন হলো? তো প্রীতি সেন দেখো, এক্সাম বলতে গেলে খুব একটা খারাপ যায়নি, বাট খুব একটা ভালোও যায়নি, কারণ বেশিভাবে সেভাবে পড়াশোনা হয়েছিল না সামথিং প্রবলেমের জন্য, তার জন্য খুব একটা ভালো দিতে পারেনি, বাট আই এম হ্যাপি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার চশমাটা খুব সুন্দর। অসীম ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট করার জন্য। বাট দেখো, চশমাটা সুন্দর কতটা বলতে পারবো না, বাট তোমরা খুব সুন্দর। আমি তোমাদের কি বলবো, তোমরা সবাই সুন্দর, তোমরা খুব ভালো, তার জন্য এগুলো ভালো ভালো কমেন্ট করছো। প্রীতি সেন বলছে গুড ইভিনিং। গুড ইভিনিং টু সকলকেই, মানে কি বলবো, শুভ সন্ধ্যা। অ্যান্ড অনেকে আস্তে আস্তে জুড়ছে। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, আমাদের শাহিন। কাল কার কমেন্ট এখনও পাননি? শাহিন হোসেন, কার কমেন্ট এখনও পাননি? আমি বুঝতে পারলাম না কার কমেন্ট, মতলব এখনও আসবে অনেকে, কিন্তু শাহিন বলছে যে কার কমেন্ট এখনও পাননি। পাবো, চাপ নাই বস, অনেক কমেন্ট হবে। তোমরা থাকতে চাপ কিসের, আমার বিন্দাস তো আমি অলওয়েজ, তাই না? তো তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে আমি অনেক কিছু বলবো। আমার ইন মক টেস্টের রেজাল্ট বেরোলো, কি হয়েছে বলো তাহলে? দেখো বেরিয়ে যেতে গিয়েছে অলরেডি, বলতে হতো নাকি? মিজানুর রহমান বলছে এক্সাম কেমন হলো? ভালো হয়েছে, বাট ততটা পারিনি যতটা করা উচিত ছিল বা পারার মানে দরকার ছিল, ততটা হয়নি, বাট পেরেছি, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে বলবো যে পড়াশোনা যদি করতে হয় বস, ভালো করে করতে হবে, দেন অবশ্যই খুব একটা ভালো হবে। আর যদি তুমি ভাবো যে পড়বো বা অন্য কিছুও করবো, মানে মাস্তি করবো, বাট সেগুলো করলে হবে না, ঠিক আছে? কেউ স্পেশাল আছে নাকি তার কমেন্টের জন্য এত ওয়েট করছেন স্যার? দেখো অ্যাকচুয়ালি আজকের দিনে এই সমস্ত কথাগুলো চলে, অবশ্য কেউ স্পেশাল আছে নাকি, মতলব সেরকম কেউ নেই, বাট স্পেশাল তো তোমরা সবাই, তাই না? সাইন অ্যান্ড আমার ভিউয়ার্স, আই মিন যারা আমাকে দেখছে অ্যান্ড আমার সঙ্গে এত সুন্দরভাবে কমিউনিকেট করছে, তোমাদের মতো সবাই ভালো ভালো মানুষগুলোই হচ্ছে আমার স্পেশাল পার্সন। এমডি ইনজাম লাভ রিয়াক্ট করছে, থ্যাংক ইউ সো মাচ ইনজাম। প্রীতি দাদা, তোমার হাসিটা খুব সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, পাগল হয়ে যাবো আমি। আইআইটি কি কার্টুন না ক্যাপশন কি বুঝতে পারছি না, মানে কাউসার আলম বলছে আইআইটি। না ভাই, আইআইটি মতলব অতটা এখনো ক্ষমতা হয়নি। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুমি কেমন আছো কাউসার আলম? দেখো, আইআইটি পেতে গেলে না, সত্যি বলছি, মানে তুমি নর্মালিভাবে পড়াশোনা করলে হবে না, তার জন্য লেজেন্ডারি হতে হবে, লাইকে কি বলবো, একটা অসাম পার্সোনালিটি থাকতে হবে, পড়াশোনা করতে হবে, মাস্তি করলে হবে না। দেখো আমরা যখন কী করছি, মাস্তি করছি, অ্যান্ড শুধুমাত্র মাস্তি নয়, তার সঙ্গে কিছু এডুকেশনাল কথাও বলবো, অ্যান্ড তোমাদের সঙ্গে খুব মজা হবে। তো পড়াশোনা করতে হবে ভালো করে, তবেই হবে, আদারওয়াইজ না, ঠিক আছে? তো কাউসার ভাই মনে হচ্ছে, আই থিঙ্ক কাউসার আইআইটি পেয়ে যাবে এবার। বলাটা ঠিক হলো কিনা জানি না, কাউসার ভাই পরে বলবে। ইভেন তোমরা সকলে জানো না, বাট কাউসারকে আমি চিনি, তার জন্য বললাম, ঠিক আছে? এতক্ষণে 4 জন অলরেডি হয়েছে, বাট আই থিঙ্ক কেউ আসবে, আদারওয়াইজ আমি কথা বলতে শুরু করবো আরও বেশি। কোন আইআইটি যাচ্ছেন স্যার? সাইন বলছেন, সাইন হোসেন বলছে কোন আইআইটি যাচ্ছেন স্যার? দেখো, অনেকে প্রশ্ন করবে যে স্যার মানে কোন ব্যাপারে কথা হচ্ছে, তো তার জন্য একটু কিছু বলে দিই, ভালো হয়। ফার্স্ট অফ অল, আজকে আইআইটি জাম 2021-এর এক্সাম হলো, অ্যান্ড তার মধ্যে আমিও পার্টিসিপেট করেছিলাম। লাইক কি বলবো, মনে হলো যে না, দেওয়া ভালো, তার জন্য। মোল্লা ইসমাইলদা বলছে একদম। তো
কোন আইআইটি যাচ্ছে, দেখো আইআইটি এক্সাম কন্ডাক্ট করা হয় কেন অনেকে জানে না, তার জন্য আমি একটু বলে নিই, ঠিক আছে। আইআইটি জ্যাম হচ্ছে জ্যাম, JAM, জ্যাম মানে হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন ফর মাস্টার্স, মানে এমএসসি করার জন্য, আফটার বিএসসির পরে এমএসসি করার জন্য অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, যেমন আইআইটি মাদ্রাজ, মানে কানপুর, খড়গপুর, এরকম অনেক রয়েছে, বোম্বাই, ঠিক আছে। তো এগুলো থেকে কী করা হয়, এমএসসি করা হয়, লাইক এ প্রেস্টিজিয়াস অ্যান্ড খুবই সুন্দর, ঠিক আছে। আইআইটিতে পড়ছে মতলব একটা সোয়াগ, বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। তো তার জন্য আইআইটিতে পড়তে হলে ভালোভাবে পরিশ্রম করতে হবে, অ্যান্ড দেন তোমরা ভালোভাবে পরিশ্রম করে একদিন একটা ভালো জব পাবে, নো প্রবলেম, বিন্দাস জব পাবে যদি আইআইটিতে এন্টার করতে পারো, ঠিক আছে। প্রীতি সেন বলছে দাদা 482 আউট অফ 500, দাদা বাজে হয়ে গেল, মা গো কি বলবো, মতলব এত নাম্বার পেয়ে বাজে হয়ে গেল বলছো, বাট আরও ভালো হবে, চাপ নাই, ভালো হবে, উইশ ইউ অল দ্য বেস্ট। কেমন করে পড়তে হবে স্যার একটু বললে আমি খুব মানে আমার খুব হেল্প হতো। আসিক আনিকুল ইসলাম, হ্যালো হ্যালো ব্রো, আই লাভ ইউ টু। তো সাইন বলছে যে কেমন করে পড়লে হবে। দেখো আমার জীবনে আমি যেটুকু অনুভব করলাম আজকের পরীক্ষাটি দিয়ে, সেখান থেকে আমি একটা কথা বলবো, বেশি না, জাস্ট ওয়ান সেন্টেন্স, ঠিক আছে। যদি তোমাকে আইআইটি পেতে হয়, ভালোভাবে পড়তে হয়, তবে একটাই, ভালো করে ইচ অ্যান্ড এভরি টপিককে এমন করে পড়ো যাতে মনে হয় না যে এই কোশ্চেনটা পরীক্ষাতে পড়বে বা এই টপিক থেকে কোশ্চেন আসবে, এটা ভেবে লাভ নাই। ইচ অ্যান্ড এভরি টপিক এমন করে পড়ো যাতে তোমার অজানা বলে কিছু থাকবে না, দেন তুমি অবশ্যই আইআইটি পাবে। তুমি আইআইটি এন্ট্রান্স দিতে যাওয়ার আগে বলছো যে না আমি আজকে আইআইটি লাগাবোই, বিন্দাস বস, এইরকমভাবে দেখাবে যেটা অবশ্যই পারবো, কেন পারবো না বস। এই যে কনফিডেন্স, এটা তৈরি হবে কখন, যদি তোমার ফুল কনসেপ্ট থাকে সমস্ত জিনিসের ব্যাপারে, তবেই হবে। এটা হচ্ছে প্রসেস, আর কিছু না। বাট আমি এই প্রসেসটা কমপ্লিটলি করতে পারিনি, দ্যাটস ওয়াই আমার মানে আইআইটি হবে না। তো নেক্সট টাইম কোশিশ করবো ইনশাল্লাহ, যদি হয়তো হবে। দাদা তুমি কি নিট এক্সাম দিয়েছিলে? না, অ্যাকচুয়ালি আমি নিট এক্সাম দিইনি, ঠিক আছে স্যার, আমার পড়তে ইচ্ছা করছে না, কি করবো একটু বলবেন দয়া করে। সারওয়াল শেখ, হাই ব্রো, হ্যালো ব্রো সারওয়াল। সারওয়াল এর আগে রেগে গিয়েছিল, মতলব এর আগের লাইভ ভিডিওতে ও কমেন্ট করেছিল, বাট লাইভ কমপ্লিটলি শেষ হওয়ার পরে ও কমেন্ট করেছে আফটার 1 ডে। তো তার জন্য ওর মানে ওর নামটা নিতে পারেনি, দ্যাটস ওয়াই ও একটু রাগ করছিল। তো আই এম এক্সট্রিমলি সরি ব্রো সারওয়াল। তো চাপ নাই, নাম বলে দিয়েছি, ঠিক আছে। ইসমাইলদা বলছে যে কি করে, মানে কি করলে পড়তে ইচ্ছা করবে, এটার অ্যান্সার দিচ্ছি, একটু আমাকে একবার রিমাইন্ড করে দিলে খুব ভালো হয় পরে। একটু ভালো করে বলেন আমি যেন ঠিকঠাক বুঝতে পারি। ও শাইন বলছে যেটা আমি বললাম, তো ওটা আরেকবার ভালো করে বুঝতে পারে। দেখো কি করা হয় আইআইটিতে, যে এক্সাম, মানে ধরো তুমি রয়েছো সামথিং এখানে এ, ঠিক আছে, এ মানে হচ্ছে তুমি একজন বাচ্চা ছেলে, তো তোমার আব্বুর নাম তুমি জানো, তার আব্বুর নাম মানে তোমার দাদুর নাম, তার আবার আব্বু, মানে এই যে এই ব্যাপারটা প্রসেসটা যাচ্ছে, ঠিক আছে। তো এই প্রসেসটা যতক্ষণ চলবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, তো এতগুলো কনসেপ্ট, মানে ভেঙে ভেঙে কনসেপ্টগুলোকে যদি তুমি ভালো করে একসঙ্গে কাঠা করতে পারো, মতলব সব কিছু জিনিস মাথার মধ্যে রাখতে পারো ভালোভাবে, ইচ অ্যান্ড এভরি টপিক ফুল কনসেপ্ট, দেন তুমি অবশ্যই এলিজেবল হবে আইআইটির জন্য। বিন্দাস বস, কেউ তোমাকে রুখতে পারবে না, গ্যারেন্টি। সারল শেখ বলছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আমি মতলব কি বলবো, আই এম নট এ টিচার, বাট অলসো আই এম নট এ চিটার। আমি চিটারও না, মানে টিচারও না, ঠিক আছে। আই এম অলসো এ লার্নার, ঠিক আছে। আমি শেখার চেষ্টা করি অ্যান্ড আমি শিখি, ঠিক আছে। যাতে আমি মাধ্যমিকে ব্লকে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু আমার পক্সো হওয়ায় পড়াশোনা করতে পারিনি ভালো। ওয়াও, কি বলবো, কংগ্রাটস। আগে উইশ করতে পারিনি, বাট এখন উইশ করছি এত সুন্দর মানে রেজাল্ট করার জন্য, বাট আমি পারিনি দাদা, খুব চিন্তা হচ্ছে। দেখো চিন্তা করে লাভ নাই, ইনশাল্লাহ হবে, নো চাপ, বিন্দাস বস, ঠিক আছে। সামিল মন্ডল বলছে হ্যালো স্যার, হ্যালো, কি বলবো সামিল মন্ডলকে, হ্যালো তোমাকেও হ্যালো। সামিল মন্ডল আমার নিজস্ব মানে চেনা বান্ধা, ঠিক আছে। মোবারক হোসেন, গ্লাস দারুন, ওয়াও। আমার মানে মোবারক দা হচ্ছে আমাদের বড়দা, তো মতলব ফ্যামিলি, লাইক এ ফ্যামিলি, ঠিক আছে। তো বলছে গ্লাসটা দারুন, জানি না কত সুন্দর, বাট মেবি আই থিঙ্ক ভালো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্য। সাইন হোসেন, আইআইটি তখনই পাওয়া যাবে যখন ভাত খেতে গিয়ে খেতে পাবে না, মানে তা স্যার খুব ভালো জানে। অবশ্যই আমি জানি, সাইন আমাকে একটু উদ্দেশ্য করে বললো, পরে বলছি ব্যাপারটা। দাদা খুব ভালো, কি কাটি কথা বলা, একটা কি ভালো খাটিয়ে কথা, ও সরি, হ্যাঁ মানে খাঁটি কথা বলছো, তো থ্যাংক ইউ সো মাচ, মানে আমার কথাগুলোকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। বাট দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে যদি আমি কি তোকে একটা কথা বলতে চাই, দেন তোমরা যদি ভালো করে শোনো, দেন অবশ্যই বুঝতে পারবে।
আমি একটু রোমান্টিক কথা বলি, ঠিক আছে? লাইক কিছু ভাববে না আমাকে নিয়ে যে স্যার এরকম কিছু বলছে, মানে একটা ব্যাপার রয়েছে, লাইক এরকম কিছু না, বাট নর্মালি কথাগুলো শুনবে। হ্যাঁ, দেখো ফার্স্ট অফ অল আজকে কি মতলব লাইকে 14 ফেব্রুয়ারি, মানে 14ই ফেব্রুয়ারি কি ডে? আমি শুনতে চাই কমেন্ট থেকে যে কি ডে, সেটা কেউ বলবে একজন, বাট আমি এটা মুখে বলছি না, বাট আমি শুনতে চাই কমেন্টে কেউ লিখবে, আমি ওয়েট করছি। কেউ তো অবশ্যই লিখবে আজকের দিনটাকে কি দিন হিসেবে পালন করা হয়, ইভেন সবাই জানে, ওয়েল ডান, রাইট? দেখি কেউ কিছু বলছে কিনা, মেবি বলবে। বলে দিয়েছে, প্রীতি সেন বলছে ভ্যালেন্টাইন্স ডে। কি খাঁটি কথা এবার বলবেন, আমি শুনি। ব্ল্যাক ডে কাউসার আলম বলছে ব্ল্যাক ডে, অ্যান্ড সাইন হোসেন বলছে ব্ল্যাক ডে। দেখো অ্যাকচুয়ালি দুটো হয়ে থাকে, তো ব্ল্যাক ডে আই থিঙ্ক আমি ভুলে গেছি, তো এটা হিস্টোরির একটা ব্যাপার, ঠিক আছে, ফর ইন্ডিয়া। ও ভাই আনিকুল ইসলাম, ও ভাই জ্যামের এক্সাম ডেট 2021। হ্যাঁ অবশ্যই জ্যামের এক্সাম। তো দেখো এই যে ব্ল্যাক ডে অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে দুটোই, ঠিক আছে। তো আমরা ব্ল্যাক ডে ব্যাপারটা ইতিহাসে অনেকেই জানে যে কি একটা ঘটনা ঘটেছিল, দেন দ্যাটস ওয়াই ওর জন্য ওটাকে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। আই লাভ ইউ তোমার কথাগুলো ভালো, থ্যাংক ইউ সো মাচ। দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে ব্ল্যাক ডে আর ভ্যালেন্টাইন্স ডে, তো আমি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কিছু একটা কথা বলতে চাই তোমাদেরকে। লাইক শুধুমাত্র যে প্রেমের কথা বলবো, রোম্যান্টিক কথা তা নয় বস, কিন্তু বেসিক কিছু কথা রয়েছে যেগুলো তোমাদের জানা উচিত, অ্যান্ড সেগুলো থেকে তোমরা কিছু পাবে। দেখো ফার্স্ট অফ অল যদি তুমি একজন কাউকে প্রপোজ করলে অ্যান্ড দেন আফটার দ্যাট মোমেন্ট কি হলো, আমি কমেন্টগুলো পরে পড়ছি, ঠিক আছে, বাট আগে তো কিছু কথা বলে নিই। একজন আমার ভাইয়া মানে লাইক করছে, রাহুল ভাই, বিশ্ব বেহাপনা দিবস। আনিকুল ইসলাম বলছে এই ডেটটাকে বিশ্ব বেহাপনা দিবস। দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে ভ্যালেন্টাইন্স ডে সামথিং, কেউ কি করবে, আই অলমোস্ট লাভ ইউ ব্রো, আই লাভ ইউ টু, পালমা অ্যাটাক, বর্দা বলছে পালমা অ্যাটাক। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মজেম মজেম মিয়া স্যার বলছে আজ ভ্যালেন্টাইন্স ডে স্যার, গোলাপ কথা মানে গোলাপ কটা পেলেন সাথে বলছি অ্যাকচুয়ালি এখনও গোলাপ পাইনি, ঠিক আছে, বাট তোমরা উইশ করলে গোলাপ পেতে পারি, বাট এখন চাই না। আই উইল টেল ইউ সামথিং লেটার, অবশ্যই নো প্রবলেম। বাট দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তুমি একজন কাউকে প্রপোজ করলে, অ্যান্ড দেন প্রপোজ করার পরে হচ্ছে কি সামথিং, দেখো যে মেয়েটার সঙ্গে সম্পর্ক তৈরি হলো, অ্যান্ড দেন আস্তে আস্তে তুমি যখন ওর সঙ্গে রিলেশন বাড়ালে, দেন বলা হবে যে বাবু খেয়েছো, কি করছো, অ্যান্ড সো মেনি ডিসকাশন চলবে। অ্যান্ড আফটার মানে কি বলবো, অনেকদিন চলার পরে এইভাবে ভালো লাগবে, দেখবে প্রত্যেকটা সুন্দর মুহূর্ত সুন্দর লাগবে। চালিয়ে যাও ভাই, থ্যাংক ইউ। তো রাহুল ভাই বলছে চালিয়ে যাও, অ্যান্ড অনেকে কমেন্ট করছে। তো দেখো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এইভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা যখন চলবে ভালো লাগবে, দেখবে প্রত্যেকটা মুহূর্ত তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে খুব মজা লাগবে। বাট বেসিক প্রবলেমটা হচ্ছে যে যখন তুমি অনেকদিন কাটাবে ওর সঙ্গে, তো তারপরে একটা মুহূর্ত এমন আসবে, দেন ও বলবে কি যে দেখো আমরা তো প্রেম করছি, সব করছি ঠিক আছে, নো প্রবলেম, বাট ওই মেয়েটাই তোমাকে একদিন বলবে যে তো দেখো ভালো করে পড়াশোনা করো, যদিও তুমি পড়াশোনা করো, বলবো যে ভালো করে পড়াশোনা করো বা একটা জব তাড়াতাড়ি লাগাও, দেন আমরা বাড়িতে বলবো। দেখেন একটা মজার পয়েন্ট হচ্ছে এটাই যে তোমাকে বলছে যে ভালো করে পড়ো অ্যান্ড দেন একটা জব করো, যখনই জব করবে তখনই কিন্তু বাড়িতে বলতে পারবে, আদারস কিন্তু বলবে না। দেখো এটা বাস্তব কথা, তুমি যদি জব না করো, তো যেই মেয়েটাকে তুমি প্রেম করছো, আই মিন লাইক ভ্যালেন্টাইন বানাচ্ছ, তো তার ব্যাপারটা তো তার আব্বু দেখবে যে আমি যেখানে আমার মেয়ের বিয়ে দেবো সে সুখী থাকবে কিনা, তার জন্য চাইবে কি ভালো শিক্ষিত অ্যান্ড জব। দেখো মেন উদ্দেশ্য কিন্তু তুমি এখানে প্রেম করছো একটা মেয়ের সঙ্গে, খুব সময় কাটাচ্ছ, মজা লাগছে, বাট মেন কথা হচ্ছে পড়াশোনা তুমি সেই জায়গাটা করছো না। অ্যান্ড দেন একটা টাইম বলছে তোমাকে যে তোমার জব দরকার, আদারওয়াইজ তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, এটা বাস্তব কথা, অবশ্যই এটা সবাই মতলব তুমি বলে না, তার বাবা বলে না, সবারই বাবাই বলবে কি যে নিতে পারবে না। তো স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে তার জন্য কি এডুকেশনটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি কিছু করো লাইফের কেরিয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট রাদার দ্যান এনি গার্ল। কোনো একটা মেয়ে এইসবের থেকে তোমার কেরিয়ারটা বিশাল ইম্পর্টেন্ট। তোমার বাবা যখন বলবে না বুক ফুলিয়ে যে আমার ছেলে আইআইটিতে পড়ে, জব করে, এত টাকা বেতন পায়, তো তোমার আব্বু যে কথাটা বলবে এটা তোমার গোটা মাইন্ডটাকে হিলিয়ে শেষ করে দেবে ভাই। পৃথিবীতে তুমি তোমার আব্বু আম্মুর জন্য এসছো, তাদের জন্য তোমার কর্তব্য রয়েছে কিছু করা, একটা মেয়ের জন্য কর্তব্য না, মেয়েটা অনেক পরে এসছে, ঠিক আছে। তো এটাই তার জন্য বলছি যে ভালো করে কেরিয়ারটাকে বিল্ড করো, তার জন্য পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কিছু নয়, উইদাউট স্টাডি কিছু নয়। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়াশোনা করে যতটা জ্ঞান অর্জন করেছি সেখানে তোমার কিছু দিতে পারছি। ইভেন আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো দিন কথা বলতে পারতাম না, বাট এখন কি তোমাদের দোয়াতে অ্যান্ড নিজের একটু
কি বলবো, এক্সপিরিয়েন্স অ্যান্ড চেষ্টাতে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, এটাই মেন উদ্দেশ্য, আর কিছু না। ঠিক আছে, দেখো কেউ অনেকে কমেন্ট করছিল বাট ওগুলো পড়তে পারিনি। পালমা অ্যাটাক 14ই ফেব্রুয়ারি, 40 সোলজার ডেড। হ্যাঁ, মোবারকদা বলছে যে 40 জন মারা গিয়েছিল, নারী নির্যাতন দিবস। শাহিন হোসেন বলছে ম্যাডাম এখনও ঠিকঠাক হয়নি নাকি স্যার যে রোজ পাননি? ও মানে ম্যাডাম খুঁজে পাননি নাকি তাই বলছে। বাট দেখো ম্যাডাম দরকার নেই, লাইফের সব থেকে বড় ম্যাডাম কে জানো? খুদ আপনি নিজেই নিজেকে নিজের জীবনের ম্যাডাম বানাও, মতলব নিজের লাইফটাকে নিজের মতো করে তৈরি করো, তবে সেটা তোমার জীবনের সব থেকে বড় ম্যাডাম হবে। লাইকে নিজের বান্দি নিজে হও, তোমার কেরিয়ারটাকে তুমি বান্দি বানাও, তবে তুমি লাইফে সাকসেসফুল হবে, তোমাকে সালাম ঠুকবে সবাই, গ্যারেন্টি বস। এটা মনে রাখবে কথাটা, তোমার নিজের বান্দি তুমি হও অ্যান্ড তোমার প্যাশনটাকে তুমি তোমার কাজ করো, দেন তুমি অবশ্যই হিলিয়ে রাখিয়ে দেবে, মানে বলে না হিলিয়ে मतलब हिला के रख दो सब कुछ सही में। দেখো সামিল মন্ডল বলছে স্যার এই টপিকটা ডিসকাস করার কি দরকার আছে স্যার, এডুকেশনাল কিছু বললে ভালো বেটার। দেখো আমি যেগুলো কথাগুলো বলছি এর মধ্যে দিয়েই কিন্তু আমি এডুকেশনাল কথাগুলো বলছি, मतलब দেখো সব কিছু রিলেট করার চেষ্টা করো। সব থেকে বড় হচ্ছে ইম্পর্ট্যান্ট কেরিয়ার, অন্য কিছু নয় বস। প্রেম করা এগুলো मतलब খুব একটু ভালো লাগবে, দেখবে যে এই প্রেম ভালোবাসা কখন থাকে বলো তো, যদি পেটে ভাত থাকে। আর পেটে ভাত অর্জন করতে দেখো তুমি যে কোনো জিনিসকে ভাবো ফার্স্ট অফ অল মানি। এই যে পড়াশোনা যেগুলো করছো না, এগুলো কেন করছো তুমি? টাকা ইনকামের জন্য, বাস্তব কথা। যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে কেন তুমি পড়াশোনা করছো, অবশ্যই টাকা ইনকামের জন্য, নাথিং এলস, আর কিছু না। পৃথ্বী বলছে দাদা লাইফে সাকসেসফুল না হলে তার আগে তো কখনো করা ঠিক না, কষ্ট পেতে হয়। অবশ্যই দেখো তুমি সাকসেসফুল হওনি দেন তুমি কিন্তু অনেক কিছু বললে যেমন তোমাকে অনেকে জাজ করবে, বাট এটা নয়। আমি মনে করি ইসলামিকভাবে যে তুমি যতটা তুমি অর্জন করেছো আজ পর্যন্ত, দেন কাউকে ডেলিভার করো, এটা হচ্ছে ভালো দিক একটা। তুমি যতটা শিখেছো কাউকে বলো। মোটিভেশন স্টার আমির রয়, মরদা বলছে মোটিভেশন স্টার, বাট আই এম নট এ মোটিভেশনাল মানে কই স্পিকার, ঠিক আছে? আমি কিছু মোটিভেশনাল জানি না, বাট যেগুলো মনে হয় যে সাচ্চা দিল থেকে বেরোয় সেগুলোই বলছি তোমাদেরকে, আর কিছু না। দাদা আইআইটি ভালো না পাইলট না মেডিকেল? দেখো আই চুজ পাইলট। দেখো পৃথিবী মেন কথা কি বলতে বলো তো, যে তোমার কাছে যেটা মনে হয় যে না আমি প্যাশনেট, মানে এই কাজের ব্যাপারে আমাকে খুব ভালো লাগে, দ্যাটস তোমাকে সেটা করতে হবে। তোমার ভালো লাগছে যে আমি ডক্টর হলে মানুষকে সেবা করতে পারবো, মন থেকে ওই কাজটাকে ভালোবাসি, দেন তুমি সেটা করো। আদারওয়াইজ দেখছো কি না আমাকে পাইলট ভালো লাগে না, বাট আমি পাইলটে গেলে অনেক কিছু ঘুরতে পারবো, অনেক জায়গা ঘুরতে পারবো, দ্যাটস আমি পাইলট হবো, এটা ভুল। মতলব তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো, সেটাকে চুজ করো। অ্যান্ড সেই জায়গাটা পৌঁছাতে গেলে তোমাকে কতটা স্টেপ পার হতে হবে, কতটা টাইমের মধ্যে পার হতে হবে, নিজস্ব নির্দিষ্ট প্ল্যান করো। অ্যান্ড সেই প্ল্যানটা হবে এক্সিকিউট করার মতো, মানে যে প্ল্যানটা বানাচ্ছ সেটাকে আমি কমপ্লিটলি করতে পারবো, ঠিক আছে? তো আমার থেকে তুমি ভালো জন্য বিন্দাস, চাপ নেই বস, করো, ইনশাল্লাহ ভালো হবে। আপনার জেন্ডার চেঞ্জ হবে কি করে স্যার? মানে বুঝলাম না ঠিক, ভালো করে বললে ভালো হয়। দাদা আই লাইক দিস, থ্যাংক ইউ ভাই। লাইফ পার্টনার অবশ্যই দরকার। হ্যাঁ দেখো রাহুল ভাইয়া বলছে যে লাইফ পার্টনার অবশ্যই দরকার। তো লাইফ পার্টনার তখনই নিয়ে তুমি সুখে থাকতে পারবে, মতলব ভাইয়া তুমি তখন সুখে থাকতে পারবে যদি সো মাচ মানি থাকে। সো মাচ মানি মানে কি প্রচুর টাকা তা নয়, লাইফটাকে সুন্দর করে কাটানোর জন্য যতটা টাকা দরকার সেই টাকাটা আর্ন করার পরেই তখন একজন কি বলবো বান্দা বান্দি সুখে থাকতে পারবে। তার জন্য প্রথমত কেরিয়ার অ্যান্ড দেন তুমি মতলব বিয়ে করতে পারো। তাহলে যদি এই কথাটা যদি সত্যি না হয় আমার, তাহলে কী করতো মানুষ কিন্তু শুরু করতো, দেখো ফার্স্ট অফ অল মানে 12 বছর বয়সে বিয়ে করে নিত, অ্যান্ড বিয়ে করে মতলব সংসারটাকে বাড়িয়ে ছেলে মানে কি বলবো ছেলে মেয়ে নিয়ে বসে থাকতো, তারপরে 25-26 বছরে শুরু করতো পড়াশোনা। এটা কি হয়? এটা হয় না। মানে প্রথমত কি করা হয়, বাচ্চাদেরকে মানুষদেরকে শেখাতে হয় যে পড়াশোনা করো অ্যান্ড জব করো। আফটার দ্যাট মোমেন্ট 25 বা 26 সালের পরে তখন কি হয়, বিয়ে হয়। এটা প্রথার মতো হয়ে গেছে। লাইক বিদেশের কথা বলছি না, আমাদের ইন্ডিয়ান কালচার বলছি। ওনলি ইয়োর স্পিচ, ওয়াও আই লাইক দিস। আনিকুল কী লিখেছে আমি বুঝতে পারছি না, একদম এটাই ফ্যাক্ট। হ্যাঁ সত্যি এটাই। দেখো মানে স্যার সব যে অনেক টাকা ইনকাম করলে হ্যাপি থাকে সেটা কি করে বলা যায়? দেখো সাইন বলছে যে স্যার টাকা ইনকাম করলে কি সুখী থাকা যায়? দেখো বেসিক ব্যাপার হচ্ছে যে তোমার সুখী থাকতে গেলে কী লাগবে, সুখটা পরে। তোমাকে বেঁচে থাকতে গেলে কী লাগবে? ফার্স্ট অফ অল ফুড, রাইট? তো ফুড কোথা থেকে পাবে তুমি, মতলব মানি কোথা থেকে পাবে? তোমার স্কিল কোথা থেকে পাবে? স্টাডি, এডুকেশন। তো এডুকেশন যদি করো দেন মতলব কী হবে, অনেক কিছু শিখবে অ্যান্ড ভালো কিছু করবে আস্তে আস্তে। তার জন্য টাকা পেলে যে অনেক টাকা পেয়ে গেলে মানে সুখী থাকতে পারবে তা নয়, টাকাটা অবশ্যই দরকার। অ্যান্ড সুখীটা
ডিপেন্ড করে তোমার মাইন্ডের উপর। আমার কাছে 100 কোটি টাকা আছে সামথিং ধরো, বাট আমার কাছে নেই, ঠিক আছে? তোমরা চলে যাবে যে আজকে ডাকাতি করতে, স্যারের কাছে 100 কোটি টাকা রয়েছে, ডাকাতি হবে, এটা নয় বস। ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে এত টাকা রয়েছে যেটা দিয়ে তুমি সুখে থাকতে পারবে, সেটা হচ্ছে ব্যাপার। তোমার কাছে 100 কোটি টাকা রয়েছে, আমি ভাবছো যে আমি 1000 কোটি টাকা করবো, মতলব তাহলে কিন্তু হবে না। মানে দেখো তোমার কাছে যতটা দরকার ততটা থেকে একটু বেশি থাকলে ঠিক আছে, এবং সেটা নিয়ে সুখে থাকো, লাইফটাকে মাস্তি করে কাটাও। যেটা নাই সেটা নিয়ে ভেবে লাভ নাই। বলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস, এটা ভাবলে হবে না। নিজের জীবনটাকে নিজের মতো করে বানাতে হবে, বাট মানি মোস্ট ইম্পর্টেন্ট। লাইক আমার এটা অভিজ্ঞতায় বলছি। আপনি নিজে ম্যাডাম বললেন ওটাই। দাদা আমার পাইলট ভালো লাগে, তো অবশ্যই পাইলট নিয়ে পড়তে হবে। কী করলে তুমি পাইলট হতে পারো সেটা ভাববে। ভাইজান টাকা প্রচুর থাকলে লাইফ পার্টনার মনের মতো না হলে তুমি সুখী হবে না। টাকা পয়সা দেখো মনের মতো, এটা এটা ভাইয়াকে আমি একটা কথা বলবো। ইসলামিকভাবে একটা কথা রয়েছে যে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে সুখী কখন হওয়া যায়, যদি তোমার জীবনে একজন সুন্দর কি বলবো ওয়াইফ পার্টনার পাও, মতলব লাইফ পার্টনার। তো লাইফ পার্টনার সুন্দর মানে কি দেখতে সুন্দর না, মন থেকে সুন্দর, তোমাকে অলওয়েজ সাথ দেবে, স্যাক্রিফাইস করতে পারবে, এভরিথিং তোমার জন্য করতে পারবে, এরকম। তো তোমার জান দিয়ে দেবে এটা নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কখন সম্ভব, যদি আল্লাহ তাআলা, মানে আমরা ইসলামিকভাবে এরকম ব্যাপারটা রয়েছে যে লাইফে জীবনে মৃত্যু, জন্ম অ্যান্ড বিয়েটা এটা ঠিক করা রয়েছে। তো বেসিক্যালি যদি তুমি দোয়া করো, আল্লাহর কাছে চাও, বা আপনি চান যে আল্লাহ আমার জন্য একজন সুন্দর নারীকে, ইসলামিকভাবে একজন ইসলামিক নারী আমার জীবনে নিয়ে এসেছেন, তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করতে, মানে কি বলবো, আল্লাহ চাইলে কবুল করে নিতে পারে। দেন লাইফটা সুন্দর কাটবে। তো তোমাকে যে বুঝবে তাকে বিয়ে করো, অর্থাৎ তোমাকে যে বুঝবে বেশি। তুমি মানে তোমার জন্য কেউ যদি মানে ভালো থাকে অ্যান্ড তোমাকে বুঝতে পারছে যে আমার বান্দাটা এরকম, দেন তার সঙ্গে আমি ভালো করে কাটাতে পারবো টাইম, তো দ্যাটস ওয়াই তাকে চুজ করা উচিত। অ্যান্ড আল্লাহ তাআলার কাছে প্রে করতে হবে সবাইকে যে আমি যেন একজন লাইফ পার্টনার পাই এমনভাবে যেটা আমার জীবনকে সুন্দর করে তোলে, এতটাই। আনিকুল ইসলাম বলছে আমির রয় 39 এর মানে কি? তো এটা না বলাই ভালো, আই থিঙ্ক। এটার মধ্যে অনেক কিছু কি বলবো সিক্রেট জিনিস রয়েছে, বাট সব কিছু প্রাইভেট করে মতলব কি বলবো, প্রাইভেটকে যদি সবার সামনে তুলে ধরি সব কিছু তো বলা ঠিক হবে না, দ্যাটস ওয়াই ওটা না বলে ভালো হয়। বাট আমির রয় এটা নর্মালি একটা নাম ধরে রাখতে পারো, নাথিং এলস। অ্যান্ড 39-এর একটা গল্প রয়েছে, লাইক টুডে ভ্যালেন্টাইন্স ডে, তো সামথিং ওইরকম একটা ব্যাপার, ঠিক আছে? বাট আমি ফুল ক্লিয়ারলি বলতে চাইছি না যে 39 মানে কি। মেবি আমার ইউনিভার্সিটির সামথিং কেউ বুঝতে পারে মেবি, বাট এটা না বলে ভালো, ঠিক আছে? আনিকুল বুঝতে পারছো? অ্যান্ড আই এম সরি যে তোমাকে এটা অ্যান্সারটা দিতে পারলাম না তার জন্য। এখন দেখছি 14 জন রয়েছে, খুব ভালো লাগছে। পৃথ্বী সেন অ্যাপ্রুভ করতে বলছে, যদি আমি অ্যাপ্রুভ করি দেন কি মানে কেটে যাবে না কি হবে প্রবলেম? যদি না হয় প্রবলেম হয় তাহলে আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো। আমাকে কেউ বলো আগে যে সামথিং যদি কাউকে অ্যাপ্রুভ করা হয় দেন কি করবে, মানে কি হবে? আই থিঙ্ক আমি ভেবেছিলাম এটা জানবো, বাট আমার জানা হয়নি, তো দ্যাটস ওয়াই আই এম সরি। তো 15 জন, আমি মানে এতটা হ্যাপি বলতে পারবো না যে কতটা হ্যাপি, লাইক মানে আমার মতো বান্দাকে আই মিন কেউ দেখবে এতজন, আই ক্যান্ট বিলিভ দিস, ইভেন আমার কথাগুলো শুনবে, তো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এত সুন্দরভাবে সময়টা কাটানোর জন্য। আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল। ইভেন অনেকটা ভিডিও বড় হয়ে গেল লেন্দি, রাইট? মেবি 25 মিনিট পার হয়ে গেছে, দ্যাটস ওয়াই খুব বেশি ভিডিও বানাবো না, তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল। অ্যান্ড তার জন্য দাদা লাইফ পার্টনার গুণ দেখে করতে হয়, আর সে আমাকে কতটা মানে বোঝে এটা দেখা উচিত। অবশ্যই ওটাই বললাম যে সত্যি লাইফ পার্টনার দেখো তোমাকে কতটা সে বোঝে অ্যান্ড তার সঙ্গে তুমি কতটা হ্যাপি থাকতে পারবে, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। সো দ্যাটস ওয়াই মানে ভাবতে হবে তোমাকে যে তোমার লাইফ পার্টনার কেমন হলে ভালো হবে অ্যান্ড তুমি পাবে কি না সেটা বড় একটা ব্যাপার। মানে দেখো লাইফ পার্টনারকে নিজের মতো করে খুঁজে নিলাম যে এটা আমার লাইফ পার্টনার হলে খুব ভালো হয়, তো সেটা ব্যাপার নয়, ভালো করে কাজ করলে অবশ্যই পাবে। তো উপরবেলার কথা ভাবতে হবে অ্যান্ড কাজ করতে হবে। স্যার আজকে 39-এর মানেটা আজ বুঝলাম। থ্যাংক ইউ ভাই, বাট চেপে যাও তাহলে ভালো হয়, ঠিক আছে? সামিল মণ্ডল বলছে 39-এর মানে বুঝলাম, বাট চেপে থাকাই ভালো। ইসলাম প্রচার করতে ভয় করছো জানো কেন? যেটা জানো সেটাই বলো। হ্যাঁ, কি ভয় করছি বিন্দাস, আমি কোনো দেখো যেটা সত্যি সেটা বলবো, বাট এটা নয় যে ইসলাম মানে ইসলাম অ্যান্ড ইসলামের কথা বললাম তো যে সামথিং যারা হিন্দু রয়েছে দেন তারা খারাপ ভাববে অ্যান্ড আমার থেকে চলে যাবে। আই ডোন্ট কেয়ার, যেটা সঠিক সেটা মানতে হবে সবাইকে। তো তা বলে আমি বলছি না যে তোমাকে দেখো যে মানে মুসলিম হয়ে যাও, হিন্দু হয়ে যাও,
এটা বলতে চাইছি না, আমরা কমিউনিটি নিয়ে সেভাবে কথা বলবো না, যেটা সঠিক মনে হবে সেটা অবশ্যই বলবো। অ্যান্ড তোমাদের যদি কোয়ারি থাকে যে সামথিং না আছে আর ভুল বলছেন, সামথিং প্রবলেম, দেন অবশ্যই আমাকে বলবে, দেন আমি তোমাদের কাছ থেকে লার্ন করবো, শিখবো। তো ব্যাপারটা হচ্ছে যে শেখাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো তুমি আমার কাছে শিখতে পারো, বাট আমি তোমার কাছে শিখতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। খুব ভালো লাগছে। প্রথম দিন যেদিন লাইভে আসলাম, তো কি বলবো, এত সুন্দর লাগছিল, অ্যান্ড আজকেও খুব সুন্দর লাগছে। ভাবিনি এত সুন্দরভাবে তোমাদের সঙ্গে টাইমগুলো কাটাবো, সিরিয়াসলি। তো এতটাই কথা ছিল, বাট আরেকটা কথা বলবো, অ্যান্ড দেন দাদা 39-এর মানে কি? প্লিজ পৃথ্বী সেন, এটা আরেকবার জিজ্ঞাসা করো না, মতলব কি বলবো, এটা ইটস টু মাচ কনফিডেন্সিয়াল, সো দ্যাটস ওয়াই না বলাটাই ভালো। আমির রয় 39-এর মানে কি, সো পরে একদিন বলা যাবে, বাট এখন নয়, ঠিক আছে? অ্যাজ এ গিফট ভেবেলাম যে পরে একদিন বলবো। অনেকেই বলে, আমি বুঝি না, অনেকে বলে বাট আমি বুঝি না কি বলে। তো দেখো, অনেক কথাই তো বললাম, বাট মেন যে বেসিক কথাটা সেটা তোমাদের সঙ্গে বলা উচিত, অ্যান্ড দ্যাটস ওয়াই ওটাই বলবো আমি আরেকবার। আমি জিজ্ঞাসা করেছি বাট বলেনি। ও মানে আমার এই নামের ব্যাপারটা জিজ্ঞেস করেছিল নাকি, কেউ বলেনি? থাক, আমি একদিন বলবো, চাপ নেই, একদিন বলবো সবার সামনে, ভালো করে বলবো, বাট এখন বলছি না, ঠিক আছে? দারুণ লাগছে ভাই, আবু সুফিয়ান সরকার। ও মানে কি বলবো, আমারই ভাইয়া হচ্ছে, দারুণ লাগছে ভাই, তাই বলছে। থ্যাংক ইউ। দাদা 39 মানে কি, সবাই জিজ্ঞেস করছে দাদা 39 মানে কি। দাদা একটু ক্লুটা দাও। দেখো 39 মানে হচ্ছে লাইক তোমার জীবনের একজন বান্দি, ঠিক আছে? আর কিছু না। তো এতটাই বলে দিয়েছি, আর আর বলা যাবে না, অনেকটা বলে দিয়েছি, বাট আর আমাকে ইনসিস্ট করো না যে বলতে হবে, ওটা বলো না প্লিজ। তো অনেকটা বলে দিয়েছি। অ্যান্ড দেখো, লাইফে যারা যেটা করছে, মেবি একজন পড়াশোনা করছে, মেবি একজন জব করছে, অ্যান্ড মেবি একজন লাইক বিজনেসের মধ্যে ইনক্লুডেড আছে। তো প্রত্যেককেই বলছি লাইফের গোলটাকে ঠিক রেখে, আমি আজকে ভাবছি, ধরো সামথিং রয়েছে, আমার একটা বিজনেস রয়েছে 30,000 টাকা দিয়ে আমি খুলেছি, ওই বিজনেসটাকে আমি চালাচ্ছি। হ্যাঁ দাদা, আরও কিছু বলি? অবশ্যই অবশ্যই, কেন বলবে না, অবশ্যই বলবে। তো ব্যাপারটা হচ্ছে যে লাইফের নিজস্ব গোল সেট করো, যে গোল এমনভাবে সেট করো যে তোমার ইনকাম হচ্ছে 1 লাখ টাকা মান্থলি, তুমি ভাবো যে ওটাকে আমি কি 50 লাখ কি করে করতে পারবো, তার জন্য তুমি খাটো। যদি তুমি তার জন্য প্রপারলি খাটো, অ্যান্ড দেন তখন নিজেকে মনে করবে যে না বান্দা, আমি ঠিক আছি বস, স্যাটিসফাইও করতে পারবে। এটা জানো বাস্তব কথা কি, যারা পড়াশোনা করছো এখন তাদেরকে বলছি আমি কথাটা, যারা পড়ছো না তাদের জন্য নয় কথাটা, বাট যারা পড়ছো তাদেরকে বলছি, সামথিং তোমরা যেদিন বেশি পড়াশোনা করো, সব থেকে বেশি পড়াশোনা করো, অ্যান্ড সেই দিন বেশি ভালো লাগে না যেদিন পড়াশোনা কম হয় সেদিন ভালো লাগে? কোন টাইমটা বেশি ভালো লাগে? যেদিন 5খানা মুভি দেখা হয় সেদিন বেশি ভালো লাগে একটা স্টুডেন্টকে, না যে 5টা সাবজেক্টের টু মাচ পয়েন্ট অলরেডি পড়ে কমপ্লিট করতে পারে তাকে বেশি ভালো লাগে? যে যত বেশি কাজ করতে পারবে তাকে তত বেশি ভালো লাগবে। তার জন্য বিন্দাস বস, পড়াশোনা করো। দাদা আর কিছু আরক্ষণ লাইভে থাকা যাও, মানে থেকে যাও। তো অবশ্যই, কেন থাকবো না, বাট তোমরা থাকলে আমি আছি। দাদা খুব করছে, লাইক মারছে আমাদের ইসমাইলদা, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ, অবশ্যই থাকবো। পৃথ্বী চাপ নাই, আছি আমি, নো প্রবলেম, ঠিক আছে? পৃথ্বী আমাকে তো রিকোয়েস্ট পাঠিয়েছিলে, বাট আমি এটা অ্যাপ্রুভ করিনি। কি অ্যাপ্রুভ করলে কি হবে? অ্যাড ভিউয়ার্স টু বি ইন ইউর ব্রডকাস্ট, রিকোয়েস্ট টু বি ইন ইউর ব্রডকাস্ট। আমি এটা বুঝতে পারছি না, দ্যাটস ওয়াই আমি তোমাকে নিতে পারছি না। সো দাদা ইউর ভয়েস ইজ সো কিউট। ইসমাইলদা বলছে দাদা তোমার ভয়েসটা খুব সুন্দর। কি অবস্থা? 39 মানে তোমার বান্দিটা, তাই তো সেটাকে কি বলবো, রাহুল শেখ মানে আই মিন মানে বড়দা, আমার দাদা বলছে যে ওটা কে। তো এইরকমভাবে সব কিছু বলে দিলে হয়, মতলব ওগুলো না বলাই ঠিক, তাই না? তো কিছু তো কনফিডেন্সিয়াল থাক, তাই না? বলা যাবে পরে। দাদা যেদিন অনেক পড়াশোনা করতে পারি, রাইট। দেখো যেদিন বেশি পড়াশোনা হয় সেদিন সব থেকে বেশি নিজেকে ভালো মনে হয়, যে না বিন্দাস বস আজকে অনেকটা পড়েছি, অ্যান্ড দেন সেদিন তুমি তোমার মুখের হাসিটা দেখবে বদলে যাবে। বাস্তব কথা এটা, আমরা বলবো নাকি? না বলাই ভালো, থাক তাই, না বলাই ভালো। অ্যান্ড সত্যি কথা হচ্ছে যে ওইভাবেই ক্রিয়েট হয়েছিল, ইভেন অনেকে জানে। তো বান্দিটাকে বান্দাটাকে ওটা না বলাই ভালো, তাই না? আমরা বলবো নাকি? কি বলবা? প্রীতি ওকে জিজ্ঞাসা করো না, আই মিন সাইনকে জিজ্ঞাসা করো না,
অ্যান্ড সাইনও বলবে না, আমি জানি সাইন বলবে না। অ্যান্ড দেখো কিছু ফ্রেন্ড, দেখো পৃথিবীতে মধ্যে সব কিছু জিনিস না এমন কিছু হয়ে থাকে যে তোমার এমন একটা ঘটনা রয়েছে সেটা তুমি তোমার আব্বু আম্মুকে বলতে পারবে না, বাট ইওর ক্লোজ ফ্রেন্ডকে তুমি অবশ্যই বলতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় ম্যাটার। তো তার জন্য অনেক অনেক কিছু জানে দাদা, কি করে মোটিভেট হব পড়ার বিষয়ে, পড়াতে মন বসে না। একটা কথা বলবো, বাট শুনে খারাপ লাগতে পারে। বড়দাকে বলা মানে ইসমাইল দা হচ্ছে আমার বড়দা, ঠিক আছে, আমি দাদা। তো বলছি ব্যাপারটা কি করে হবে। দাদা তুমি প্রবলেম হলে অ্যাপ্রুভ করলে, ঠিক আছে আমি অ্যাপ্রুভ করছি, ওইটা মিনিট। তো দেখো পড়াশোনাতে মতলব দেখেন দাদা, যে পড়াশোনাতে মোটিভেট মানে মন বসবে কখন, যদি এটা ভাবা যায় যে আপনাকে পাঠিয়েছে আপনার আব্বু আম্মু কষ্ট করে। ইচ অ্যান্ড এভরি কয়েন, মানে এক একটা টাকার মূল্য অনেক। যেই টাকাগুলো আপনার আব্বু, আমার আব্বু, সকলের আব্বু আম্মু কষ্ট করে আমাদেরকে পড়াচ্ছে, সো দ্যাটস ওয়াই ওই টাকাগুলোর একটা দাম রয়েছে। তো সেগুলোকে কষ্ট করে কি করতে হবে, ওটার মূল্য আমাদেরকে বের করে নিতে হবে এডুকেশন থেকে, শিক্ষা থেকে। তার জন্য আমাদেরকে পড়তে হবে। এই যে ব্যাপারটা, ইয়োর ফ্যামিলিকে নিয়ে ভাবো, মতলব ইয়োর ফ্যামিলি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইয়োর লাইফ। সো দ্যাটস ওয়াই ফ্যামিলির কথা ভাবো অ্যান্ড আব্বু আম্মুর কথা ভাবো। দ্যাট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট মোটিভেশন ইন ইয়োর লাইফ। সো তখন পড়াশোনা হবে। আর যদি তাও না হয় তাহলে ভাবতে হবে যে ভাই তুমি বিন্দাস আছো, চাপ নাই, সব কিছু ঠিকঠাক আছে, তাই কোনো চিন্তা হচ্ছে না। সামিউল আপনি কোথায়, সাইন বলছে সামিউল আপনি কোথায়। অ্যান্ড পৃথ্বী সেন কি বললো, বান কি সাইন হোসেন বলছে বান্দি তোমার তুমি ঠিক করে রাখো। অবশ্যই দাদা, কিছুই প্রবলেম হবে না অ্যাপ্রুভ করলে, ঠিক আছে। দাদা চেক চালু হয়নি, টাকা পয়সা নেই, টেনশনে পড়াশোনা হচ্ছে না। দেখো এটা তো একটা ব্যাপার যে যদি টাকা পয়সার প্রবলেম থাকে দেন পড়াশোনা কিন্তু হয় না। অনেকে দেখবে যে মানে বাড়ি থেকে টাকা পাঠাতে পারেনি, সো টেনশনে রয়েছে অ্যান্ড কি করে মানে গোটা মান্থটাকে চালাবো। লাইক যারা হোস্টেলে থাকে, মেসে থাকে, তাদের কথা বলছি, তো তাদের প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই ওই টাইমগুলোতে কাটানো একটু মুশকিল অ্যান্ড পড়াশোনাতে প্রবলেম হয়। তো টাকা পয়সার কথা ভাবতে হবে, বাট নিজে থেকে কিছুটা আর্ন করতে পারলে খুব বেশি ভালো হয়। টিউশন পড়ি অ্যান্ড সো মেনি ওয়ার্কস রয়েছে যেগুলো করে টাকা কামানো যেতে পারে। আর দাদা এর মধ্যে অনেকের সাথে কথা হয়, দাদা সেনটা কি তোমার তোমার দিকে তাই বল, মানে কি বলছে যে প্রীতি সেন বলছে যে সাইন হোসেন কি তোমাদের দিকের, আই মিন ও আমার ফ্রেন্ড বল, একদম ঠিক আছে, খুব ক্লোজ ফ্রেন্ড। ওকে, অ্যাপ্রুভ করলে কিছু হয় না বললে, দ্যাটস আমি অ্যাপ্রুভ করছি। প্রবলেম হলে ব্রিং প্রীতি সেন অন ক্যামেরা, their friends would not be able to watch these live videos unless they are in your selected audience। যদি আমি অ্যাড করি দেন কি হবে, করলাম পৃথ্বীকে, পৃথ্বী কিছু দেখা যাচ্ছে আমি জানি না। থ্যাংক ইউ ফর হেল্পিং ইউর ভ্যালুয়েবল স্পিচ। ও থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাড করেছি পৃথ্বী, কি দেখা যাচ্ছে ইভেন আমি কিছু দেখতে পাচ্ছি না। দ্যাটস আমাকে কেউ কিছু বললে ভালো হয় যে আমি একজন বললাম আমাকে অ্যাপ্রুভ করতে, না অ্যাপ্রুভ করলাম, ডিক্লাইন দেখাচ্ছে। দ্যাটস অলরেডি ডিক্লাইন হয়ে গেল। তো ইসমাইলদা বলছে যে থ্যাংক ইউ মানে এত সুন্দর কথা বলার জন্য, বাট আমি কিছুই বলিনি। বেসিক ব্যাপারটা সকলেই জানে, বাট এগুলোকে একটু ভাবতে হবে। সাউন্ড স্লো হয়ে গেছে, সাউন্ডে প্রবলেম, রাইট, সাউন্ডের প্রবলেম হয়ে গেল। ওকে, অ্যান্ড দেখছি আমি। এবার কি শোনা যাচ্ছে, বললে ভালো হয়। এবার কি শোনা যাচ্ছে, কেউ রিপ্লাই করো যে শোনা যাচ্ছে কিনা, আমি তো বুঝতে পারবো না না শোনা মানে ব্যাপারটা। কেউ বলো যে শোনা যাচ্ছে কিনা। দেখো শোনা যাচ্ছিল ঠিকই, যখনই আমি অ্যাপ্রুভ করলাম দেন প্রবলেম হতে শুরু করলো। আই থিঙ্ক মেবি দ্যাটস ওয়াই আমি অ্যাপ্রুভ রিকোয়েস্ট পাঠিও না প্লিজ, আমি আহ, নিলে প্রবলেম হবে, দ্যাটস ওয়াই। অল্প আওয়াজ আসছে, এবার কি আওয়াজ আসছে আমি কি ঠিক বুঝতে পারছি না। শোনা যাচ্ছে বাট খুব আস্তে। আমি জোরে বলছি দেন আই থিঙ্ক শোনা যেতে পারে, রাইট। দেখো প্রবলেম হবে না, 1 মিনিট। শোনা যাচ্ছে কি বলতো, আমি বুঝতে পারছি না। লো সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ শোনা যাচ্ছে। এবার কি শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে, বিন্দাস শোনা যাচ্ছে কি দাদা, কিছু দেখে দেখা যাচ্ছে না। আহ, আপনি যখন লাইভে আসবেন আমি আগে নোটিফিকেশন পাবো।
ও, বুঝলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। রাহুল ভাই বলছে শোনা যাচ্ছে। গুড, থ্যাংক ইউ। মানে এখন কি ভালোভাবে শোনা যাচ্ছে না মানে কেমন? আপনি তো কি কখন কোথায় ছিলেন? কখন কোথায় ছিলেন মানে কোথায় কখন ছিলাম মানে বুঝলাম না। আর অন্য কিছু না। ও, ঠিক আছে, বুঝলাম। প্রীতিশান, থ্যাংক ইউ। এটা আমি তোমার কাছে শিখলাম, দ্যাটস ওয়াই ইউ আর মাই বস। দেখো, আমি অনেককে বস বলি। ইভেন এই বস বলার পেছনে একটা হিস্ট্রি রয়েছে, যে যার কাছ থেকে আমি শিখি কিছু, যে কোনো জিনিস, এনি কাইন্ডস অফ থিংস, 1+1 দ্যাটস ইকুয়াল টু 2, রাইট? অ্যান্ড এই যেটা যদি কেউ আমাকে শেখায়, ইভেন আমি এটা জানি, তো যদি কেউ আমাকে কিছু শেখায় তাকে আমি বস বলি, ইভেন লাইক রেসপেক্ট করি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ এটা জানানোর জন্য, বাট আমি জানতাম না। অ্যান্ড তো আর কিছু যদি কেউ জিজ্ঞাসা করো দেন আমি কিছু বলবো, অ্যান্ড দেন কোয়েট করবো। আই থিঙ্ক অনেক বড় ভিডিও হয়ে গেল, রাইট? মেবি অনেক বড় ভিডিও হয়ে গেল, দ্যাটস ওয়াই যদি কেউ কিছু জিজ্ঞাসা করো দেন আমি অবশ্যই বলবো, অ্যান্ড দেন আমরা আবার আহ, বন্ধ হয়ে যাব, মতলব কোয়েট করে দেবো। দেন কবে আবার আসলে ভালো হয় বা সামথিং বলবে। বাট আমি ট্রাই করব। তোমরা অনেকে জানো না যে খুব ভালো, খুব ভালোভাবে, থ্যাংক ইউ, খুব ভালোভাবে শোনা যাচ্ছে ভাইয়া, তাই বলছে। আর কতক্ষণ স্যার? আর বেশিক্ষণ নাই, এরপরেই শেষ হয়ে যাবে, একটু পরেই শেষ করে দেবো। অ্যান্ড বেসিক ব্যাপারটা হচ্ছে যে এটাই। হ্যাঁ দাদা, ভালো শোনা যাচ্ছে না। পৃথ্বীশান বলছে ভালোভাবে শোনা যাচ্ছে না। সো দেখো, আমি আর একটু কথা বলে নিই কিছু, দেন শোনা যদি না যায়, কাল আবার লাইভ আসবেন স্যার। তো ট্রাই করবো কাল আবার আসার, বাট পরশুদিন হবে না। পরশুদিন একটা প্রবলেম রয়েছে, বাট লাইভ ভিডিওগুলোকে শর্ট করতে হবে। আই থিঙ্ক আমরা শর্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? And দেখো, এটা হচ্ছে, দাদা আই অ্যাম নট বস, ইউ আর মাই বস। বলছে দাদা আমি তোমার মানে আমি তোমার বস নই, তুমি আমার বস, তাই বলছে। নেট শেষ হচ্ছে, দেন তার জন্য মেসেজ ঢুকছে। কাল আবার আপনাকে দেখতে চাই, মিশু দাদা। থ্যাংক ইউ, বাট অবশ্যই দেখা হবে। আপনার কথাগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাইন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেখো, এটা হচ্ছে আমার বাপের পডকাস্ট। লাইক পডকাস্ট মানে হচ্ছে আমার সঙ্গে তোমাদের কিছু আলোচনা, কথা, মানে ডিসকাশন। সো মানে আমার বাপের পডকাস্টে তোমাদের সকলকে স্বাগত। অ্যান্ড এভাবে প্রতিদিন কথা হবে, তোমাদের সঙ্গে আলোচনা হবে, খুব ভালো লাগবে। দাদা, সৃষ্টি শক্তি বাড়ানো, কি স্মৃতিশক্তি বাড়ানো নিয়ে কিছু বলো। দেখো, আজকে আমি বলছি না পৃথ্বী, বাট এই টপিকটা তুমি যেটা জিজ্ঞেস করলে, অ্যান্ড এটা ডিটেলসে আমি পরের দিন অবশ্যই আলোচনা করব। তো আহ, বা- আমি বুঝলাম না ঠিক, মিস মোল্লা ইসমাইল, আই মিন ইসমাইল কি বলছে বুঝলাম না ঠিক। ভিটে খাও, বোম ভিটে খাও, মতলব আই থিঙ্ক আমি ঠিক বুঝলাম না ঠিক। তো দেখো, এখানে শেষ করছি, অ্যান্ড সকলে ভালো থাকবে, অ্যান্ড আমার জন্য প্রে করবে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। যে যেটা করছো ভালোভাবে করো, অ্যান্ড নিজের ফ্যামিলির কথা ভাববে, অ্যান্ড দেন ভালো করে কাজ করবে, বাট পড়াশোনাটাকে স্টাডি থেকে ভালো করে মেনটেন করবে। আর বান্দা বান্দির দিকে একটু কম ছুটবে। বান্দি নিয়ে সেরকম কিছু তুমি করতে পারবে না। বান্দি নাও, বাট আগে নিজের কেরিয়ারটাকে ঠিক করো, দেন বান্দি অবশ্যই দরকার, বাট আগে নিজের কেরিয়ার। সো ফার্স্ট অফ অল স্টাডিটা মোস্ট ইম্পর্টেন্ট। তো পড়াশোনা করো, বিন্দাস, ভালো থাকো। আর কিছু বলছি না। তো সকলকে বাবাই, টাটা, ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, গুড নাইট। কোয়েট করলাম, ঠিক আছে? ভালো থাকো, ওকে। অ্যান্ড আমরা আবার পসিবল হলে আমি আগে বলে দেবো, অ্যান্ড দেন কালকে আবার লাইভ হবে, ঠিক আছে? সেম টাইম, আদারওয়াইজ 9:30, ঠিক আছে? দাদা আমার বান্দি নেই, কি করব? অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আলোচনা পরের দিন হবে। বান্দি না হলে কি করব স্যার? দাদা, কোনো দিন সুযোগ পেলে তোমার সাথে সামনাসামনি কথা বলবো। তো অবশ্যই পৃথ্বী, নো প্রবলেম, কথা হবে ইনশাল্লাহ। যদি উপরবেলা চাই, অ্যান্ড সকলে তোমরা চাও, তো মিট আপ অবশ্যই হবে একদিন। তো নো প্রবলেম, বিন্দাস, ঠিক আছে? তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টাটা।